করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলা কমিটির প্রশাসনিক সাধারণ হিসাবে আমি দলের সর্বস্তরের কর্মীদের অবগতির জন্য জানাইতেছি যে আগামী ৩রা অক্টোবর ২০২৫ ইংরাজি রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকা থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত দলের ২১তম প্রতিষ্ঠা দিবস অর্থাৎ 21st নংস অফ ফাউন্ডেশন ডে সেলিব্রেশন করা হবে। এই মর্মে দলের সর্বস্তরের কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মর্মে দলের কেন্দ্রীয় কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক তথা বিধায়ক হাফিজ বশির আহমদ কাসিমি সাহেবের প্রেরিত পত্রের মর্মানুযায়ী আমরা সকাল ৯ ঘটিকায় দলের কার্যালয়ের সম্মুখে জেলা কমিটির কার্যালয়ের সম্মুখে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করবেন জেলা কমিটির মাননীয় সভাপতি সাবুল ইসলাম চৌধুরী সাহেব সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা। সকাল সাড়ে 10 ঘটিকায় আমাদের স্মরণ উৎসব জুবিন গার্ল স্মরণ উৎসব, যেখানে জুবিন গার্লকে উনি মৃত্যুবরণ করেছেন, কিভাবে মৃত্যুবরণ করেছেন তার কিছু তথ্য জনসম্মুখে ফলাও করে তুলে ধরবে। যদিও কেন্দ্রীয় কমিটির নির্ধারিত সময়সূচি দেওয়া হয়েছে 10:30 ঘটিকায়, আমরা বিকাল 1টা 30 মিনিটের সময় স্মরণসভা শুরু করব, শোকসভা শুরু করব। ওই দিন বিকাল 2 ঘটিকায় করিমগঞ্জ শহর ও শহরতলি ব্লক এআইডিএফের ব্লক কমিটি গঠন করা হবে। ওই দিন বিকাল 1টা 30 মিনিটের সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে 30 জন লোক এআইডিএফ দলে যোগদান করবেন এবং বিভিন্ন বিদ্যালয় থেকে বিভিন্ন কলেজ থেকে প্রায় 50 জন ছাত্র সেখানে যোগদান করবেন এআইডিএফ দলে। তাই আমরা দলের সর্বস্তরের কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। এদিনের বিশেষ আকর্ষণ হচ্ছে এআইডিএফ দলের নবগঠিত জেলা কমিটি গঠন হওয়ার 1 মাসও পূর্ণ হয়নি। আমরা করিমগঞ্জ জেলার 7টি উন্নয়ন খণ্ডের খণ্ডভিত্তিক কমিটি আমরা গঠন করেছি, আহ্বায়ক কমিটি গঠন করেছি। ওই আহ্বায়ক কমিটির মধ্যে একটি কমিটি আজই ঘোষণা করব এবং 3 তারিখ আনুষ্ঠানিকভাবে প্রতিটি আহ্বায়ক কমিটির মুখ্য আহ্বায়কের নিকট আমরা অনুমোদনপত্র প্রেরণ করব এবং তাদেরকে 15 দিন সময়সীমা বেঁধে দেওয়া হবে। 15 দিনের মধ্যে সাধারণ সভার মাধ্যমে যেন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওই 3রা অক্টোবর তারিখে করিমগঞ্জ শহর ও শহরতলি ব্লক কমিটি গঠন করা হবে। ব্লক কমিটিতে আমরা মুখ্য আহ্বায়ক হিসাবে অনুমোদন দিয়েছি মৌলানা কমরুল ইসলাম সাহেব, যুগ্ম আহ্বায়ক হিসাবে রয়েছেন খসরুল ইসলাম সাহেব, অপর যুগ্ম আহ্বায়ক খানিশালীর বাসিন্দা আব্দুল বাসির সাহেবকে দিয়ে আমরা 17 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছি। ওই আহ্বায়ক কমিটি ওই দিন বিকেল 2 ঘটিকায় জেলা কমিটির কার্যালয়ে একটি সভা আহ্বানের মাধ্যমে পূর্ণাঙ্গ ব্লক কমিটি গঠন করবেন এবং অন্যান্য যে 6টি ব্লক কমিটির অনুমোদন পত্র ওই দিনই হস্তান্তর করা হবে। ধন্যবাদ।